এশিয়া কাপের ফাইনালে হারার পর পুরস্কার দেওয়ার সময় কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের ক্রিকেটারদের উদযাপন, ম্যাচ হারের যন্ত্রণা, পিবিসি প্রধান হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো এবং হাত না মেলানো সবকিছুই সালমান আলী আগার উপর প্রভাব ফেলেছে। কাণ্ডটি ঘটিয়ে বসেন পুরস্কার বিতরণী মঞ্চে। দুবাইয়ে ভারতের কাছে হারের পর রানার্স আপ মেডেল নেন সবাই। এ সময় রানার্স আপ ট্রফিও তুলে দেওয়া হয় পাকিস্তানের অধিনায়কের কাছে। তারা যেন কি একটা তারা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে ট্রফি নিয়েই পোডিয়াম থেকে তাতে ডেকে এনে পুরস্কারের চেক ধরিয়ে দেওয়া হয় $৭৫,০০০ বাংলাদেশের মুদ্রায় প্রায় কোটি টাকা। সেটি তাড়াতাড়ি করে নিয়ে সামনে ছুঁড়ে মারেন পাকিস্তানের অধিনায়ক সালমান। ক্যামেরায় দেখা যায় তার চোখে মুখে তখন রাগ স্পষ্ট। পাকিস্তানের অধিনায়কের কাণ্ডে হতবাক হয়ে যান পোডিয়ামে ওঠা সবাই। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। এমন খারাপ আচরণের সমালোচনাও করেছেন অনেকে। সংবাদ সম্মেলনে অবশ্য সালমান পুরো ঘটনা বর্ণনা দেয়নি, উল্টো ভারতের ক্রিকেটারদের করা সমালোচনা করেছেন। সূর্যদের প্রতি ক্ষোভ জানিয়ে সালমান বলেছেন, ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে সালমান বলেন, ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকবী থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেট অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে, শেষ কোথায় হবে এসব? এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক সত্যিই থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিতে উদযাপন করেনি ভারত। বিষয়টি লিখে খুব জেরেছেন দলের অধিনায়ক সূর্যকুমার। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে করা প্রতিবাদ জানাবে বলে জানিয়েছেন। এদিকে কথার লড়াইয়ে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকবীও। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।